গরম হোক আর যাই হোক, দিনের বেশিরভাগ সময় কিন্তু মেয়েদের রান্নাঘরেই চলে যায়। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে রান্নাবান্না শুরু করে দিলাম। তো ভাতটা আমি তুলে দিয়েছি, তারপর ভাবলাম যে হাজব্যান্ড আর মেয়েকে দুপুরের দিকে একটু তরমুজ কেটে দিয়ে আসি, তারা খেতে থাকবে। আর এদিকে আমি আমার রান্নাটা করে ফেলবো। তো আমি তাদের জন্য একটু তরমুজ কেটে নিচ্ছি। তরমুজটা যেহেতু মাঝখানে কাটা ছিল, কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিলো, তারপর কোনো সমস্যা হয়নি। তো আমি ছোটো ছোটো করে পিস করে কেটে বাবা আর মেয়েকে দিয়ে এসেছি। আর তরকারি যা যা আমি রান্না করব সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, তারপরে আবার চলে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ ভাজি। আর পাবদা মাছগুলো কিন্তু আজকেই নিয়ে এসছে। আমি কেটে কুটে সুন্দর করে তরকারির জন্য মাঝখানে কেটে ছোটো ছোটো করে নিয়েছি। আর 4টা মাছ হচ্ছে আমি 4টা না 5টা মাছ হচ্ছে এমনি আস্ত রেখেছি ভাজি খাওয়ার জন্য। তো ভাজি রান্না করতে হবে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি খাবে নাকি আজকে এনেই বলছে যে পাবদা মাছ সুন্দর করে ভাজি করে দাও। তো আমি সব কিছু এই যে আস্তে আস্তে করে ভাজি করে নিচ্ছি। আর অন্য পাশে কিন্তু আমি কচুটাও দিয়ে দিয়েছি, কচুটা ভাজি করছি। আজকে ভাজি করব 2টা না 3টা মাছ ভাজি, কচু ভাজি আর হচ্ছে বরবটি ভাজি। তো বরবটি ছিল অল্প কয়েকটা ছিল, ভাবলাম যে ভাজি করে দিই, খাওয়া হয়ে যাবে। আর তরকারির থেকে কিন্তু ভাজিটা আমার বেশি খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ডও কিন্তু ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে। যে কোনো ভাজি হলে তার কিন্তু হয়ে যায়। তো সেও ভাজিটা খেতে কিন্তু অনেক পছন্দ করে। তো তরকারির জন্য আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন হচ্ছে যে মাছগুলো আমরা ভাজি করব সেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তরকারির জন্য মাছগুলো আমি মাঝখানে কেটে নিয়েছিলাম। আর ভাজি খাওয়ার যে মাছগুলো সেগুলো হচ্ছে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। আর অন্য পাশে কচুটাও আমার ভাজি করে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে আমি মাছ আর কচু দুটাই ভাজি করে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছি, পেঁয়াজ আর হচ্ছে মরিচ। তো সুন্দর করে আমি ভাজি করে নিচ্ছি পেঁয়াজ আর মরিচটা। তো এই পেঁয়াজটা ভাজি করা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজি করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। যেহেতু সবগুলো ভাজি করা হয়ে গেছে, শুধু একটু মেশানোর জন্য মাছগুলো আমি পরে দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে ভাজিটা নামিয়ে নিচ্ছি আমি। আর দেখুন চেহারাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কচুটাও আমার ভাজি করে নেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম যে অন্য পাশে বরবটিটাও ভাজি করতে দিয়ে দিই। বরবটিটা যেহেতু অল্প ছিল, আমি তার মধ্যে একটা আলু দিয়ে তারপরে হচ্ছে ভাজি করতে দিয়ে দিয়েছি। ভাজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার তো অনেক বেশি পছন্দের এই ভাজিটা। আর এই পাশে হচ্ছে আমি কুমড়ো রান্না করব, কুমড়ো দিয়ে তরকারি রান্না করব। কুমড়োটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আগে ভাবতাম যে কুমড়ো হয়তো বড় বড় করেই কাটতে হয়, কিন্তু আমি এখন একটু ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। তো মরিচ আর হচ্ছে কুমড়ো, মরিচটা আমি মাছের সাথে যদিও ভাজি করে নিয়েছিলাম, তবে আমার মনে হলো যে মরিচটা একটু কম হয়ে গিয়েছে, যার কারণে আমি তরকারির মধ্যেও আরও কিছু দিয়ে দিলাম। আর লবণ হলুদ দিয়ে ভালো করে জাল করে নেব। জাল উঠে গেলে তারপরে হচ্ছে মাছটা দিয়ে আরও কিছু সময় জাল করে নেব। তো তরকারিতে কিন্তু আমার জাল উঠে গেছে। এখন হচ্ছে ভেজে রাখা মাছটাও দিয়ে দিয়েছি। আর ওই পাশে ভাজিটাও আমার হয়ে গেছে প্রায়। তো আমার রান্নাটা তো প্রায় শেষের দিকে, তাই ভাবলাম যে চুলোটা একটু পরিষ্কার করে তারপরে হচ্ছে তরকারিটা আমি সোমবার দিয়ে দেব। তো কিছুটা কুমড়ো আমি হচ্ছে গলিয়ে নিচ্ছি, আসলে ঝোলটা গাঢ় হবে তার জন্য, আর তেমন কিছু না। তো তরকারিটার কিছুটা কুমড়ো গলিয়ে দেওয়ার পর দেখুন তরকারিটার চেহারাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ওই অন্য পাশে কিন্তু আমার ভাজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি শুধু কড়াইটা একটু কাত করে রেখে দিয়েছি যাতে বাড়তি তেল থাকলে নিচে পড়ে যাবে, আর উপরের দিকে আমি তুলে রাখবো। তো জিরাটা ভেজে আমি তুলে রাখছি। আর হচ্ছে তেজপাতা দিয়ে তরকারিটা দিয়ে দেব। আমি কিন্তু সচরাচর এইভাবেই তরকারিটা রান্না করি, একদম মশলা ছাড়া, শুধু জিরা ফোড়ন দিয়ে। তো
তরকারিটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন কিন্তু দেখুন তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কুমড়োর তরকারিতে কিন্তু একটু চিনি দিলে বেশ ভালো লাগে। আমি তরকারিতে শেষের দিকে নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর তরকারিটা তার জন্য কিন্তু খেতে অনেকটা ভালো লেগেছিল। আর এই যে আমার বরবটিটাও ভাজি করে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর ভাবলাম যে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে, আমি চুলোটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে রেখে দেব। এখন অনেক দিন হচ্ছে চুলার পাশের যে এইটা একটা ধোয়া হয়নি, কি বলে ওটাকে জানি না, তাই ভাবলাম যে ভালো করে এখন একটু ধুয়ে রাখি। আমি চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে মেয়েদের স্নান করিয়ে তারপর নিচে স্নান করে তারপর খাওয়া দাওয়া করব। তো আজকে কিন্তু আর আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করব না। আর এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।